কাজেই যারা এরকম স্ট্রোক করার পরে কথা বলতে পারতেছেন না, হাতে শক্তি নাই, খাইতে পারতেছেন না, লাঠি নিয়ে হাঁটতেছেন, অন্য সাপোর্ট নিয়ে হাঁটতেছেন, আসবেন ইনার মতো একাকি হাঁটবেন। হাঁটেন, দেখান তো, দেখান মনোভাব। প্যারালাইসিস, স্ট্রোক ওতপ্রোতভাবে জড়িত। সাধারণত স্ট্রোক হয়ে যাওয়ার পরে প্যারালাইসিস ঘটে, কারো হেমিপ্লেজিয়া ঘটে, কারো আরও জটিল আকার ধারণ করে। আমরা স্ট্রোক করার পরবর্তী স্টেজে দেখে থাকি যে অনেকেরই কথা বন্ধ হয়ে যায়, কারো কথা স্পষ্ট আসে না, কেউই হাত দিয়ে খাইতে পারি না, কারো চলাচল করতে অন্যের সহায়তা লাগে। উপায় কি? আমরা আজকে আমাদের পেশেন্টের একটা রিভিউ নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনার স্ট্রোক হয়েছিল কতদিন? 2.5 মাস। 2.5 মাস। কুয়েত প্রবাসী। কুয়েত প্রবাসী। স্ট্রোক হয়ে যাওয়ার পরে কি কি অসুবিধা হতো? স্যার চলাফেরায় তো কইতে কথা বলতে পারতাম না। কথা বলতে পারতেন না। 1 নম্বর গেল, প্রিয় দর্শক, কথা বলতে পারতেন না। দ্বিতীয় নম্বর, খাইতেন কিভাবে? চলাফেরা করতেন কি করে? অন্যের সাপোর্ট লাগতো। সাপোর্ট লাগতো। অন্যের সাপোর্ট নিয়ে চলাফেরা করতে হইতো। খাইতেন কিভাবে? বাম হাত দিয়ে সামনে দিয়ে খাইতাম। বাম হাত দিয়ে চামচ দিয়ে খেতে হতো। আর এই জাতীয় জটিলতাগুলো অনেকের হয়ে থাকে। আজকে শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন? 20 দিন স্যার। 20 দিন ট্রিটমেন্ট নেওয়ার পর এবার খান কি করে? এখন ডান হাত দিয়ে খাইতে পারি। ডান হাত দিয়ে খাইতে পারেন, এখন বাঁ হাত দিয়ে খাওয়া লাগে না। 1 নম্বর ডেভেলপমেন্ট কি হয়েছে? আমি ডান হাত দিয়ে খাচ্ছি। ভাই, আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি তারা তো আমরা ডান হাত দিয়ে খাইতে চাই। উনি স্ট্রোক করার পরে উনি খাইতে চাইতে পারতেন না, বাম হাত দিয়ে চামচ দিয়ে খাইতেন, এখন ডান হাত দিয়ে খান। 1 নম্বর গেল। দ্বিতীয় নম্বর, এখন হাঁটা চলাফেরা স্যার ভালো একা করা যায়? আমি স্যার ভালো হাঁটতে পারি। হাঁটতে পারেন? আমি হাঁটতে পারি স্যার ভালো। স্ট্রোক করার পরে তো পারতেন না? না স্যার। অন্য সাপোর্ট লাগতো? অন্য সাপোর্ট লাগতো, কোনো কিছু লাগে না। প্রিয় দর্শক, ভাবুন তো যে স্ট্রোক করে যাচ্ছেন, অন্যের সাপোর্ট নিয়ে বা লাঠি নিয়ে বা স্ক্যাচ নিয়ে হাঁটতেছেন, আর এখন নিজেই স্বয়ংসম্পূর্ণ, নিজেই নিজের মন মতো হাঁটতেছেন। হাঁটাটা স্মুথ না, বাট কিন্তু হাঁটতেছেন। হাঁটে একটু দেখান। হাঁটতে পারি স্যার ভালো। আমি হ্যাঁ ভালো। এরকম হাঁটেন না কতদিন স্ট্রোক করার পর থেকে? হাঁটতে বেশি পারছি না, এখন হাঁটতে পারি। এখন হাঁটতে পারেন? আগে ওদের সাপোর্ট লাগতো, এখন সাপোর্ট লাগে? লাগে না। শশী হাসপাতালে ট্রিটমেন্ট করে অন্যের সাপোর্ট লাগে না। তাহলে কয়টা গেল? আর কথাবার্তা কি অবস্থা এখন? এখন কথাবার্তা ভালো। প্রিয় দর্শক, কথাবার্তা যত কর্মী আছে তারা সবাই ভালো। কর্মী ভালো, সবাই ভালো, কারো খারাপ পাই নাই। প্রিয় দর্শক, দেখেন এখন কথাগুলো কেমন আপনারা সরাসরি দেখতেছেন। স্ট্রোক হয়ে যাওয়ার পরে কেন এই যে 20 দিন এত দুর্দান্ত রেজাল্ট, মাত্র 2.5 মাস স্ট্রোক করছে, তারপর আসছেন। কেউ দেখবেন 3 বছর 4 বছর পরে আসছেন। 1 বছর পার হলে সময় লাগে, তখন রক্ত শক্ত হয়ে যায়। তখন দেখবেন কি যে উনি যদি এই শর্ট টাইমের মধ্যে না আসতেন, ওনার রেজাল্টও এইভাবে আসতো না। শক্ত হয়ে গেছে, শক্তটাকে নরম করতেই লেগে যায় 3-4 মাস। রোগীদের অত ধৈর্য নাই। এই জাতীয় যাদের স্ট্রোক হয়েছে, স্ট্রোক হয়ে যাওয়ার পরে কথা বলতে পারতেছেন না, হাঁটতে পারতেছেন না, অন্যের সাপোর্ট লাগে, হুইল চেয়ার লাগে, লাঠি লাগে, খাইতে পারতেছেন না, হাত দিয়ে নিজের কাজ করতে পারতেছেন না, এই যে তো রোগীরা কিন্তু শশী হাসপাতালে প্রথমের দিকে আসতে পারেন স্ট্রোকের সাথে। ইনি স্ট্রোকের 1-1.5 মাস পরেই চলে আসেন না, 2 মাসের মধ্যে চলে আসেন, দেখবেন কি যে আপনি স্বাভাবিক অবস্থায়। এখন অন্যের সাপোর্টস লাগে না, লাঠি লাগে না, স্কেচ লাগে না, নিজেই হাঁটতেছেন। কত ভালো না? নিজের কাজ নিজে করতেছেন। আর হাত দিয়ে ধরা, হাত দিয়ে কি পানির বোতল ধরতে পারবেন এখন? আগে স্যার টাকা ধরতে পারছি না। টাকা ধরতে পারেন নাই? পানির বোতল দেন, এই দেখে পানির বোতলটা করে দেখে, পানির বোতলটা ধরেন তো। না স্যার, পানির বোতল তো রাখতে পারি, হাত ধরতে পারি। আগে টাকা ধরতে পারেন নাই? 1 কোটি টাকা দিলে 1 টাকা ধরতে পারতাম না। প্রিয় দর্শক, এই অবস্থা কিন্তু স্ট্রোক করার পরে যারা থাকে তাদের অনেকের মধ্যে এই জাতীয় হাত দিয়ে ধরা যায় না, জামা খোলা যায় না, খাইতে হয় খুব জটিল অবস্থার মধ্যে দিয়ে। সে অবস্থাকে পরিত্রাণ কিভাবে পাবো? তবে আমি ধন্যবাদ জানাই যে আপনি 2.5 মাসের মাথায় আসে এই রেজাল্টটা পেলেন। 20 দিন শশী হাসপাতালে 20 দিন ট্রিটমেন্ট। এইটা যদি 20 দিনে এটা 1 বছর পার হয়ে যেতেন, রেজাল্ট এরকম আসতো না, আর অনেক টাইম লাগতো। এখানে কেন রেজাল্ট আসে? এই রোগীটার জন্য অনেকগুলো ট্রিটমেন্ট পদ্ধতি লাগবে। আকুপাঞ্চার লাগবে, লাইফস্টাইল লাগবে, অকুপেশনাল থেরাপি লাগবে, চাইনিজ থেরাপি লাগবে, ওজন থেরাপি লাগবে, চাইনিজ ফুড ট্রিটমেন্ট লাগবে। এগুলো সবগুলোর উপর অ্যাপ্লাই করা হয়েছে। আরেকটা জিনিস, আকুপাঞ্চারটা এরকম যে আমার প্রেশার ছিল
130/170 হুম। কোনো মুহূর্তে নামাতে পারছে না, এখন তার 80 থেকে 120। আলহামদুলিল্লাহ। আকুপাঞ্চার আমি একটা কথা বলি, বডিকে ব্যালেন্স করে, সে প্রেশার হোক হরমোন হোক ব্যালেন্স করে। যেমন ওনার আগে হাইপার টেনশন ছিল, বিনা ওষুধে আকুপাঞ্চারের মাধ্যমে কন্ট্রোল হয়ে গেছে। এখন কথা কি, আমি এত রোগের বিষয়টা আমি প্রচার করি না কেন, আমার রোগীতে এমনি মুহ্যমান, এমনি দেখেন কি যে রোগী বসার জায়গা পূর্ণ, যতটুকু রোগী আছে দাঁড়িয়ে আছে রোগী এতগুলো। কাজেই এখন আমি যে ট্রিটমেন্টগুলো দিচ্ছি এতেই রোগীরা সিরিয়াল পাচ্ছেন না, এতেই রোগীরা বেড পান না। কাজেই আরও যদি দিই, যেমন স্ট্রোক হবে না, আপনি স্ট্রোক কি হুট করে হয় না, আপনি হয়তো বুঝতেছেন যে স্যার হুট করে হয়েছে, হুট করে বডির মধ্যে দীর্ঘদিন যাবত আছেন, কোলেস্ট্রল জমা হয়, প্রেশার হাই থাকে, ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস নাও থাকতে পারে, এদের পরিণতিতে এই জিনিসগুলো হয়। আমি কোলেস্ট্রল মাপি না, আমি প্রেশার মাপি না, আমি জানি না। তারপরে যখন হয়ে যাওয়ার পর এরকম দুর্বিষহ। কাজেই এই যে তো রুগীরা, বিশেষ করে বিদেশি, আপনি কোথায় থাকেন? কুয়েত। মনে করেন যারা আমরা বিদেশে থাকি, বিদেশে কিন্তু খুব কষ্ট করে উপার্জন করতে হয়, উপার্জন করার পরিণতিতে কি করতে হয়, আমরা ফ্যামিলিতে টাকা দিই, উপার্জনক্ষম সেই ব্যক্তি যদি এখন পরের উপর নির্ভরশীল হয়, কেমন লাগে? তাহলে এর থেকে পরিত্রাণ পাবো কি করে? উপায় আছে, সরাসরি আমাকে দেখার পর আপনি আপনি লিপিড প্রোফাইলটা চেক করেন, আপনি হেলদি লাইফস্টাইল ফলো করেন, প্রেশারটা চেক করে নর্মাল রাখেন, স্ট্রোক হবে না। এগুলো প্রিভেন্ট করার মতো সুযোগ আছে। কিছু আছে প্রিভেন্ট করা যায় না, কিন্তু স্ট্রোক প্রিভেন্ট করা যায়, ডায়াবেটিস প্রিভেন্ট করা যায়। এগুলো শুধু একটু নিজেকে একটা তরিকার মধ্যে, হেলদি লাইফস্টাইলের মধ্যে চলতে হয়। কাজে স্ট্রোক হয়ে যাওয়ার পরে এই যে অবস্থা, আর যাদের অলরেডি হয়ে গেছে, শর্ট টাইমের মধ্যে চলে আসবেন। দুইটা রোগকে আমরা শর্ট টাইমের মধ্যে বলি, স্ট্রোক এবং MND, মোটর নিউরন ডিজিজ। মোটর নিউরন ডিজিজ লাস্ট স্টেজে আসলে আমাদেরও রেজাল্ট হয় না। কাজে অনেক রোগী কিন্তু আমি ফেরত দিয়ে দিই যে আপনার রেজাল্ট হবে না, খালি টাকা খরচ করে কোনো লাভ নাই। কেন এটা বলি যে রেজাল্ট হবে না, আপনি টাকা খরচ করতেছেন, যখন অর্গানগুলো ক্লাপস করে যায়, মোটর নিউরন ডিজিজ কাজ হয় না। আর স্ট্রোকের পরে যদি এই যে শর্ট টাইমের মধ্যে আসতেছেন, ভালো হয়ে যাচ্ছেন। এখন যার 5 বছর হয়েছে, তার দেখবেন কি যে শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেলে সে শক্তটাকে নরম করতে 2-3 মাস লেগে যায়। সে তো ট্রিটমেন্ট নেবে 1 মাস, 1 মাসের ভিতরে তো কেউ নেয় না, তাহলে তার ভালো হবে কেমনে? পরে বলবো কি শশীতে ট্রিটমেন্ট নিচ্ছে, ভালো হয় নাই। ভালো হয়, এখানে রোগ ভেদে টাইম লাগে। তো এই যেহেতু যাতে জটিলতা আছে, হাতে পায়ে শক্তি পাচ্ছে না, বসলে উঠতে পারতেছে না, নিউরোলজিক্যাল এমন জটিলতা হয়েছে, বলছে আর জীবনে বাঁচবা না, সবগুলো আল্লাহর অশেষ রহমতে যদি এখানে আসে, এখানে এই যে লাইফস্টাইল শহরটা দিই। তো এখন মনের ভাব কেমন আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার মনে হয় না যে আমার অসুখ, মনে হয় না যে অসুখ। প্রিয় দর্শক, কথাগুলো আমার ভালো। আমি দেখেন উনার এই মনোভাবটা হলো কি করে, হলো শশী হাসপাতাল। উনি যদি আর 2.5 মাসের মাথায় না আসতেন, এখানে যাইতেন, ওখানে যাইতেন, এটা নিতেন, ওটা নিতেন, নিতে 1-2 বছর পার হয়ে গেলে মনের অবস্থা সংকুচিত হয়ে যেত। আত্মীয় স্বজন দেখতেন কিছু উনি আর টাকা দিচ্ছে না, আস্তে আস্তে কাছের লোক দূরে সরে যেত। কত সাপোর্ট দেবেন? একটা স্টেজে এসে ডিমোরালাইজড, আর ভালো হইতাম না কাজ করতে। ওটা আবার স্বাভাবিক অবস্থা, ইনশাল্লাহ ফিরে যেতে পারবেন। 20 দিনে এই অবস্থা, আর কিছুদিন নেওয়ার পর দেখবেন স্বাভাবিক, আবার বিদেশে যেয়ে কাজ করতে পারবেন। কাজেই যারা বিদেশে থাকেন, বিদেশে থাকার প্রতি তাদের আমার রিকোয়েস্ট থাকবে, ভাই এই যেহেতু স্ট্রোক হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি অন্যের উপর নির্ভরশীল। আপনি মনে করতেছেন আমার হবে না, হবে কি হবে না সেটা ডিপেন্ড করে মাত্র কয়েকটা প্যারামিটারস। শশী হাসপাতালে চলে আসেন, এখানে আমরা বুঝাই দেবো কাজ। আর যাদের হয়ে গেলে দ্রুত চলে আসবেন। উনি দ্রুত চলে আসায় ওনার মনোবল খুব চাঙ্গা, ভালো হয়ে যাচ্ছেন। যদি দেখা যেত কি টাইম চলে গেলে একবার ডিমোরালাইজড, আর আত্মীয় স্বজন কত টানবে, বছরকে বছর টানতে, তারাও তো কাজ করবে, সম্ভবপর হয়ে ওঠে না। কাজেই যারা এরকম স্ট্রোক করার পরে কথা বলতে পারতেছেন না, হাতে শক্তি নাই, খাইতে পারতেছেন না, লাঠি নিয়ে হাঁটতেছেন, অন্য সাপোর্ট নিয়ে হাঁটতেছেন, আসবেন ইনার মতো একাকি হাঁটবেন। হাঁটেন, দেখান মনোভাব চাঙ্গা। এখন ওনার সাপোর্ট লাগে না ভাই। আবার স্ট্রোক করার পর যদি আমি ওনার সাপোর্ট না নিয়ে হাঁটতে পারি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ অন্যের উপর আমারে ডিপেন্ডেন্সি করলাম না। ভাই অন্যের উপর ডিপেন্ডেন্সি করলে কত দুঃখ, যে আছেন সেই বুঝতেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।